সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই। এই যে মন্দিরটা দেখছো, এটা আমার ব্যালকনি থেকে দেখা যায়। প্রত্যেক দিন সকালবেলা এই মন্দিরটা দেখে প্রণাম করে আমি আমার কর্মস্থলে যাই। 8 বছর ধরে আছি, কোনো দিন এই মন্দিরে যাওয়া হয়নি। তো কী মনে হলো, আজকে আমি এই মন্দিরে গেলাম। আর এখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজো অর্চনার আয়োজন করা হয়েছিল। এই যে পাখিগুলো দেখছো, এইগুলো এরা এই পুজোর দিনকে এগুলো পাখিগুলোকে ছেড়ে দেয়। মন্দিরের ভেতরটা খুব সুন্দর, সবাই এসছে, যে যার মতন করে পুজো অর্চনা করছে। এদের ধর্মে যেরকমভাবে এরা ভগবানকে পুজো করে, ঠিক সেরকমভাবে আমিও গেছিলাম, দেখলাম ভেতরটা খুব সুন্দর। এখানে ভগবান বুদ্ধের প্রচুর মূর্তি রয়েছে, ছোটো ছোটো, এবং আমি সেখানে দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিও দেখলাম। ব্লাড ডোনেশন ক্যাম্পও চলছিল। নিচের তলাটা এরকম বুদ্ধের মূর্তি ছিল, ওপর তলায় প্রার্থনা চলছিল। এই যে প্রার্থনা হচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর একটা ঘন্টা দেখলাম। জাপানিজ স্টাইলে মন্দিরটা অনেকটা এরকম রয়েছে, জাপানিজ আর চাইনিজ কিছুটা মিক্স আছে মন্দিরটার মধ্যে। মোটামুটি আজকের দিনের অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল। মন্দিরে গিয়ে মনটা অনেক শান্ত হয়ে গেল। প্রার্থনা করলাম, এই অশান্ত পৃথিবীকে শান্ত করো প্রভু। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।